তো আগের দিন আপনাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে মায়ের বাড়ি যাচ্ছি। তো মায়ের বাড়ি এসেই ফার্স্টে জামাইকে খেতে দিয়ে দিয়েছে লুচি আলুর তরকারি। তো আমার বারটা ভালোবেসে আমাকেও একটু খাইয়ে দিল, বোন এলো, বোনকেও একটু খাইয়ে দিল। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা চালু করে দিয়েছিলাম একটু নাচানাচি করা। তো এই যে আমার আর একটা বোন জামাইবাবুকে লুচি দিয়ে যাচ্ছে। তো তারপরে শুরু হলো আশীর্বাদ পর্ব। মা একটু ফল মিষ্টি খাইয়ে দিল। তা আমার বর এখন খেয়ে নিচ্ছে ফলগুলো, লজ্জা পাচ্ছিল, লজ্জা পেয়েই খাচ্ছে। তো এই যে আমি মেয়েদের কোনো ভ্যালু নেই, তাই জামাইয়ের পাশে গিয়ে আমি এখন গিফট দেওয়া নেবার পর্ব চলছে। তো আমার মা তো গিফট পেয়ে ভীষণ খুশি, আর আমার বড় মাসি আমার বরকে একটা গিফট দিল। তো তারপরেই আমার বর এখানে খেতে বসে পড়েছে। তো রান্না কী কী হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ সর্ষে দিয়ে, আর হয়েছিল এঁচোড় চিংড়ি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। কখনো আমাকে খেতে দেওয়া হয়নি, তাই বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। আমার থালাটা ঠিক এরকম আর জামাইয়ের থালাটা ঠিক এরকম। মানে কি মেয়ে বলে কোনো ভ্যালু নেই, জামাইদেরই শুধু ভ্যালু আছে। এবার থেকে প্রত্যেক ঘরে ঘরে যেন বৌমা ষষ্ঠী হয়, আমিও এরকমভাবে সুন্দর সাজিয়ে গুজিয়ে আমাকেও কেউ দেবে, আমিও সেটা ডিজার্ভ করি। এবার থেকে প্রত্যেক বছর যেন বৌমা ডিজার্ভ করে। তো এখন এসব কথা বাদ দাও, বাদ দিয়ে খাওয়ায় ফোকাস করতে হবে। তো মাছের মাথা দিয়ে ডাল, আলু পোস্ত ভাজা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে শসা দিয়ে খেয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম একটু গন্ধরাজ লেবু চিপে, আর নিয়ে নিলাম একটু এঁচোড় চিংড়ি দিয়ে ভালো করে ভাতটাকে মেখে সেটাও খেয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম সর্ষে চিংড়ি, বেশ বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে খেয়ে নিলাম কপাট করে। তারপরে নিয়ে নিলাম লাল লাল ঝাল ঝাল মটন কষা। উফ, মা মটনটা যা ভালো বানিয়েছিল না, একটু পেঁয়াজ শসা দিয়ে খেয়ে নিলাম। লাস্ট পাতে চাটনি পাঁপড় খেয়ে ভিডিওটা শেষ করছি, আর নেক্সট ভিডিওতে বলছি আর কি করেছি।